ও আরে আজকের ওয়েদার ভাই একদম পুরা 10-এ 10 টপ নচ ইউএস এর। তো ওইখানে এয়ার কোয়ালিটি কালকে ছিল হচ্ছে 37, আমি চেক করছিলাম। আর আমাদের বাংলাদেশে ঢাকায় ওই মুহূর্তে এয়ার কোয়ালিটি ছিল হচ্ছে 29। সো বলা যায় ইউএস এর থেকে বেটার এয়ার কোয়ালিটি ছিল কালকে। যাক, সংসদ ভবনে চলে আসছি ভাই, এয়ার এত ক্লিয়ার লাগতেছে আর কি, বিলিভ হইতেছে না, মনে করেন এটা ঢাকা শহরের এয়ার। সাহিত্যতে বলে না বুক ভরে শ্বাস নেওয়া, সো ওই জিনিসটাই এখন করতেছে আমি আর কি। বুক ভরে আমি আগে শ্বাস নিতে পারছিলাম বাংলাদেশের মধ্যে শুধুমাত্র যখন চিটাগাঙে ট্যুর দিতে গেছিলাম তখন। অলরাইট, ঘুরে ঘুরে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। টাইম টু গো, টাইম টু রান। পিওভি ভিডিও দেখতেছেন আপনারা, আমার পয়েন্ট অফ ভিউ ভিডিও, অর্থাৎ আমার চোখে আমি যা দেখতেছি ক্যামেরার চোখে আপনারা তাই দেখতেছেন। সো পিওভি ভিডিও অফ রাইডিং থ্রু দ্য রেইন, পারফেক্ট একদম। এই যে কালো ধোয়া, এই যে কালো ধোয়া, এটাই আজকে ঢাকার এয়ার কোয়ালিটি 29-এর থেকে নিয়ে যাবে হচ্ছে 290-তে। হ্যাঁ, এগুলো যদি না থাকতো ঢাকার ব্রিদিং আরও হেলদি হতো। আর আমি জন্মের থেকেই 27 বছর ধরে ঢাকায় আছি, এজন্য বলা যায় আমার লাংস অর্ধেক অলরেডি শেষ এই ধোঁয়া খাইতে খাইতে আর কি। এই হোয়াট ইজ গোয়িং অন, বাজাচ্ছে এখন 12:30। বৃষ্টিতে মোটরসাইকেল ভিজে টিজে অবস্থা খারাপ। এতক্ষণ ধরে মুছলাম, তারপরে প্রচুর কাদা হয়ে আছে আর কি ইঞ্জিনের ওইখানে, তারপরে চাকার উপরে কাদা লাগবেই, কিছু করার নাই। ওয়াশ করবেন, তারপরে আপনি যদি অনেক স্লোলিও কাদা মাখা রাস্তা দিয়ে চলেন তারপরও আপনার কাদা উঠবেই শিওর। 202 কিলোমিটার হয়ে গেছে অলরেডি, তেল আছে আরও 4 দাগ। মাইলেজ মনে হইতেছে অত বেশি একটা চেঞ্জ হবে না, তবে কমতেও পারে। লেটস গেট গোয়িং। বৃষ্টি একটু আগেও পড়তেছিল, আজকে সারাদিনই বৃষ্টি পড়বে ওয়েদারে দেখাইতেছে। ওরে ব্রেক দেখি পুরা কড়া হয়ে আছে, বুঝলাম না, ব্রেক চাপ দিছি আর সাথে সাথে টাট করে আটকায় গেছে। একদিন মোটরসাইকেল আমি বাইরে বের করি নাই, একদিনে কি হয়ে গেল বুঝলাম না। কেউ কি ব্রেক শুগুলো নিয়ে ঘষা দিয়ে দিল নাকি? ওকে, অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডস। ভাই আমি কি যাব নাকি যাব না? আচ্ছা, গাড়িটা আগে আসুক নাকি। এই মোটরসাইকেলওয়ালা দিকে যাওয়া শুরু করে দিছে। ভাই আপনার তো তাহলে এখন পানামান লাগবে। এই যে বলদামি তো এই জায়গাতেই করলেন আপনি, পুরাই চামড়ার শু পড়ছে। এই এই মোটরসাইকেলওয়ালা তো শেষ। আমি জানি ওই জায়গাতে কি আছে, ওই জায়গাতে প্রচুর পরিমাণে এরকম বড় বড় পাথর, ওইখানে আপনার পা ফসকাবে শিওর। এই জন্যই গাড়িটার আগে আসতে দিছি। ওকে, এবার আমার যাওয়ার পালা। লেটস গেট গোয়িং। ইয়েস ইয়েস। যাক, আমার পানামান লাগে নাই, তারপর একটু পানি ছিটে আসছে গাড়ির চাকার থেকে। লেটস গো। আরে আজকের ওয়েদার ভাই একদম পুরা 10-এ 10 টপ নচ। এই রে, দোকানে তো কোনো জায়গা রাখি নাই, তাহলে মোহাম্মদপুর দিয়ে যাওয়া লাগবে ইউটার্ন মেরে। লেটস গো। 10-এ 10 ওয়েদার বলার আরেকটা কারণ আছে, বাংলাদেশে অনেকদিন পরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটাকে AQI বলে, ওটা অনেক লো লেভেলে নামছে আর কি ফাইনালি। নর্মালি ঢাকার মনে করেন এয়ার কোয়ালিটি থাকে 150-200 এরকম লেভেলের। ঢাকা তো 1 নম্বরও ছিল কিছুদিন আগে আর কি, পুরা ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড এয়ারের র্যাঙ্কিংয়ে। খুবই গর্বিত মোমেন্ট ছিল তখন যে আমরা পুরা ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড 1 নম্বরে আছি। প্রাউড টু বি এ বাংলাদেশি। যাই হোক, কালকে এবং আজকে ঢাকার ওয়েদার, ঢাকার এয়ার কোয়ালিটি 25-27 এরকম লেভেলে নেমে আসছে, যেটা হচ্ছে অনেক জোস আর কি। US কানাডা এসব জায়গা থেকেও কাইন্ড অফ বেটার, যদিও ওইখানে বৃষ্টি ছাড়া আর কি। ওইখানে বৃষ্টি হলে এরকম অবস্থাই হতো। যেমন আমার ভাই থাকে হচ্ছে ওকলাহোমাতে, US এর। তো ওইখানে এয়ার কোয়ালিটি কালকে ছিল হচ্ছে 37, আমি চেক করছিলাম। আর আমাদের বাংলাদেশে ঢাকায় ওই মুহূর্তে এয়ার কোয়ালিটি ছিল হচ্ছে 29। সো বলা যায় US এর থেকে বেটার এয়ার কোয়ালিটি ছিল কালকে। যদিও বৃষ্টি পড়ছে, কেউ তো বের হইতে পারে নাই, এই কারণে এরকম। বের হলে কি হয়তো, দুইটা জিনিসে এয়ার কোয়ালিটির অবস্থা প্রচুর খারাপ হয় ঢাকা শহরের। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলার
ফটোকেমিক্যাল স্মগ, যেমন মনে করেন তেজগাঁওতে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, তারপরে ঢাকাতে অনেকগুলো জায়গাতেই অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি আছে, তারপরে হচ্ছে ঢাকার বাইরে গাজীপুর, তুরাগ নদীর ওদিকে, তারপরে টঙ্গী, দেন নারায়ণগঞ্জ, ওইসব জায়গাতে তো ইন্ডাস্ট্রি দিয়ে ভরা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যা আছে সব। তো এই কারণে যেটা হয়, ওই সব ফটোকেমিক্যাল স্মোক আকাশ পুরা একদম ভরাট করে ফেলায়। আপনি আকাশে কোনো মেঘও দেখবেন না, কিছুই দেখবেন না, আকাশের দিকে তাকালে দেখবেন যে কুয়াশা। ঠিক আছে, এরকম অবস্থা। তো এটা ছিল হচ্ছে 1 নাম্বার কারণ। এবার নাম্বার দুই হচ্ছে এই যে গাড়ি, বাস, মোটরসাইকেল, এগুলো তো ঢাকা শহরে প্রচুর। এখন জিনিসটা হচ্ছে গাড়ি আর মোটরসাইকেল, এদের যে স্মোকটা আছে ওটা কিন্তু একটা ফিল্টারের ভিতর দিয়ে বের হয়। ঠিক আছে, সামনে কি জ্যাম আছে? একটু দাঁড়ায় দেখি। না, কম আছে। যেটা বলতেছিলাম যে এই স্মোকটা তো একটা ফিল্টারিং এর ভিতর দিয়ে বের হয়, আর হচ্ছে আমরা তো অকটেন ইউজ করি এবং ওইটার কোয়ালিটিটা একটু ভালো হয় একদম বাজে পোড়া মোবিল অথবা বাজে পেট্রোলের থেকে। এই কারণে আমাদের স্মোকের কোয়ালিটিটা একটু ভালো এখান থেকে যে স্মোকটা বের হয়। বাট বাসগুলা, ও মাই গড, বাসগুলা থেকে যে কালো ধোঁয়া বের হয়, এটা মনে করেন আপনার নাক দিয়ে ডিরেক্ট ঢুকলে আপনার মনে করেন 5 বছর 2 বছরের মতো হায়াত কমে যাওয়ার পসিবিলিটি থাকে, এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা তো অনেক বেশি। মেইন রোডে টেসলা, আমাকে একটু সাইড দাও, লেটস গো। ওকে, যেটা বলতেছিলাম আর কি, সো এইসব কারণে আসলে ঢাকার এত বাজে অবস্থা হয়। তার উপরে মানুষদের একটা বদ অভ্যাস আছে, ওটা হইতেছে এই যে প্লাস্টিক আবর্জনা এসেই আছে, এগুলো জমার পরে তারা কি করে, এগুলো পোড়া দিয়ে দেয়। এটা খুবই বাজে জিনিস। মনে করে এগুলো পোড়া দিলেই তো নাই হয়ে গেল, আর কোনো টেনশন নাই। কিন্তু এগুলো পোড়া দিলে সব হচ্ছে মেঘের ভিতরে গিয়ে ঢুকে, তারপরে মনে করেন অ্যাসিড রেইন, বিভিন্ন সমস্যা এসব হওয়ার পসিবিলিটি থাকে। যাক, সংসদ ভবনে চলে আসছি ভাই, এয়ার এত ক্লিয়ার লাগতেছে আর কি, বিলিভ হইতেছে না। মনে করেন এটা ঢাকা শহরের এয়ার। সাহিত্যতে বলে না বুক ভরে শ্বাস নেওয়া, সো ওই জিনিসটা এখন করতেছে আমি আর কি। বুক ভরে আমি আগে শ্বাস নিতে পারছিলাম বাংলাদেশের মধ্যে শুধুমাত্র যখন চিটাগাংয়ে ট্যুর দিতে গেছিলাম, তখন চিটাগাংয়ের বান্দরবান এরিয়া এই সেই ওইখানে গেলে তখন হচ্ছে বুক ভরে নিঃশ্বাস নিতে পারতাম। এখানে মনে হয় কোনো পলিটিক্যাল কিছু একটা হইতে পারে, এই জন্য প্যান্ডেল লাগাইতেছে। সো চিটাগাংয়ের চন্দ্রনাথ পাহাড় আর কি চট্টগ্রাম জেলার সবচেয়ে উঁচা পাহাড়। বিভাগ না কিন্তু, আমি জেলার কথা বলতেছি। চট্টগ্রাম জেলার ভিতরে সবচেয়ে উঁচা পাহাড় যেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, ওইখানে আমি লাইফে 2বার উঠছিলাম। একবার উঠছিলাম হচ্ছে ঠাড়া পড়া দুপুরের রোদে, ঠিক আছে। আরেকবার উঠছিলাম হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিতে। ভাই, গুড়ি গুড়ি বৃষ্টিতে যে উঠছিলাম, ওইটার এক্সপিরিয়েন্স আমি বলবো একদম টোটালি হ্যাভেনলি এক্সপিরিয়েন্স, এত জোস। বাংলাদেশের ভালো লাগার মতো জিনিস যদি আমি বলি, তাহলে 1 নম্বরে বলবো হচ্ছে এই পাহাড় পর্বত। তবে সিলেটের পাহাড় পর্বতগুলো কখনো এক্সপিরিয়েন্স করা হয় নাই, কখনো ওদিকে যাওয়া হয় নাই। ইচ্ছা আছে শ্রীমঙ্গলে যাওয়ার, কখনো আর অন্য কখনো সুযোগ হতে পারে নাকি, কারণ এখন আর ওরকম ফ্রেন্ড সার্কেলের দেখা সাক্ষাৎ হয় না, সবাই নিজেদের মতো বিজি। শুধুমাত্র একজন সাথে নিয়ে মনে করেন কোথায় যাব, ওইটারই কোনো সুযোগ হয় না। ঠিক আছে, একজনেরও পাওয়া যায় না, আর গ্রুপ নিয়ে যাওয়া তো দূরের কথা। জোস, এত সুন্দর ওয়েদার, এই বাসগুলোর ধোঁয়াগুলো না বের হলেই হইতো। ওই দেখেন সামনের গাড়িটা থেকে দেখি স্মোক বের হইতেছে। এগুলো আবার কি স্মোক ভাই? সে কি টাইপের তেল ইউজ করছে? মনে তো হইতেছে তেলের ভিতরে পানি মিশাইছে। শুনছি অনেক সময় পানি মিশালে নাকি সাদা ধোঁয়া বের হয়, আই ডোন্ট নো। অলরাইট, ঢুকে গেলাম হচ্ছে বিজয় সরণিতে। আমি যাবো আজকে মহাখালীর দিকে। রাস্তা অনেক ভেজা, তো এই জন্য অনেক সাবধানে টার্ন নিতেছি, লিন হইতেছি, নাহলে কখন পিছলা খাবো ঠিক নেই। লেটস গো। বাম ইন্ডিকেটর দিয়ে দিছি, আমি চলে যাব হচ্ছে বামের লেনে। এই ভাইয়ের তো লাইট লুইট কিছুই কাজ করে না, তার উপরে লাইট আরো ভাঙ্গা, একই অবস্থা। কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, কিন্তু কালকে আমি আসলে বাসা থেকে বেরিয়ে হয়নি। আমার হাতিরঝিলে একটা ভিডিও শ্যুট নেওয়া ছিল, ওটা ছিল একদম মনে করেন সন্ধ্যা বেলা অথবা সন্ধ্যার পরের মুহূর্তটা। ওই সময় গুলশানে গেছিলাম একটা কাজে, তো এখান থেকে আসার সময় আমি জাস্ট সন্ধ্যার ওরকম ওয়েদার দেখে ক্যামেরাটা অন করছিলাম, কিন্তু কোনো কথা বলি নাই। বাট ওয়েদারটা এত জোস ছিল, পরে আমি ভাবছি এটা আপলোড করব। এবং ওইখানের যে বেস্ট একটা পার্ট, ওইটার 60 সেকেন্ড নিয়ে আমি একটা রিলস বানিয়ে ইনস্টাগ্রামে দিছি। আমার ইনস্টাগ্রামে আপনারা লিঙ্কে গিয়ে দেখতে পারেন, ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আকাশ দেখে মনে হতেছিল মনে হয় কোনো একটা হরর গেম আছে না, হরর গেমের আকাশ পুরা একদম ওরকম ডিজাইন মনে হইতেছিল আকাশের। জোস, আমার কাছে খুবই ভালো লাগছিল ওয়েদারটা। পরে যেহেতু কোনো কথা বলি নাই, তাই জাস্ট একটা মিউজিক দিয়ে দিছি আর কি, একটা আপবিট সিনথ ওয়েভ মিউজিক টাইপের এরকম দিয়ে দিছি।
ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আর কি, কারণ অন্যান্য মিউজিক ইউজ করলে আপনার কপিরাইট ঝামেলা পড়তে পারেন। অলরাইট, ঘুরি ঘুরি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। টাইম টু গো, টাইম টু রান। পিওভি ভিডিও দেখতেছেন আপনারা, আমার পয়েন্ট অফ ভিউ ভিডিও, অর্থাৎ আমার চোখে আমি যা দেখতেছি ক্যামেরার চোখে আপনারা তাই দেখতেছেন। সো পিওভি ভিডিও অফ রাইডিং থ্রু দ্য রেইন, পারফেক্ট একদম। ছোটবেলাতে ইউটিউবে এগুলো দেখতাম, আর এখন আমি এই ভিডিও করতেছি। বাট এরিয়া যদি আরও সুন্দর হতো, রাস্তা যদি আরও সুন্দর হতো, অথবা পাহাড়ি রাস্তা হতো, তাইলে আরও জোস হতো। ঘুরি ঘুরি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমার একটু পরে ক্যামেরা ব্যাগে রেখে দেওয়া লাগবে। নতুন GoPro 13 মাত্র 2 মাস হয়েছে কিনছি, যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় ভাই কেন্দা দিব আমি, ওই জায়গাতেই কেন্দা দিব। এই যে কালো ধোয়া, এই যে কালো ধোয়া, এটাই আজকে ঢাকার এয়ার কোয়ালিটি 29 থেকে নিয়ে যাবে হচ্ছে 290-তে। হ্যাঁ, এগুলো যদি না থাকতো ঢাকার ব্রিদিং আরও হেলদি হতো। আর আমি জন্মের থেকেই 27 বছর ধরে ঢাকায় আছি, এজন্য বলা যায় আমার লাংস অর্ধেক অলরেডি শেষ এই ধোঁয়া খাইতে খাইতে আর কি। প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতেছে বাসটার থেকে, আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমি একটা জায়গাতে থেমে ভিডিওটা অফ করে দিব, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট মাসে ভালো সাবধানে রাইড করেন, টাটা। লেন্সে মনে হয় পানি পড়ছে, আমি জানি না এতক্ষণ আপনারা ঘোলা ভিডিও দেখছেন নাকি। ওরে ভাই, লেন্সে তো অনেক পানি পড়ছে। এই গাছটার ছায়াতে দাঁড়াই আমি একটু, অল্প একটু ছায়া আছে এখানে। ওকে, গাছের নিচে দাঁড়াইলে আবার সমস্যা, কখন বজ্রপাত হয় ঠিক নেই। তবে ছোট গাছের নিচে দাঁড়াইলে অত সমস্যা নাই, বড় গাছগুলোতে বজ্রপাত হয়। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.